জি। মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন 2009 কে সংশোধন করে 2025 করা হয়েছে। আপনারা জানেন যে এই অধ্যাদেশটা খুবই নতুন করেছে, মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন অধ্যাদেশ 2025। সেখানে যদি কোর্ট ম্যারেজ করেন অথবা বিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিকলি নতুন কিছু আইন এসেছে। এই আইনগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। পূর্বে আমরা দেখেছি যে যখন কেউ কোর্ট ম্যারেজ করে অথবা বিয়ে করতে যায়, সেক্ষেত্রে স্বামী বিয়ে না অবিবাহিত স্পেসিফিকলি ওখানে কিছুই লিখতে হয় না, কিন্তু মেয়ে কুমারী নাকি বিবাহিত সেটা কিন্তু স্পষ্টভাবে লিখতে হয়। সেকেন্ডলি আমরা দেখেছি যে পূর্বে যখন আইনটা ছিল তখন ছেলেরা যদি কোনো বিয়ে করতে চায়, সে যদি সেকেন্ড ম্যারেজ করে তার ওয়াইফ থেকে পারমিশন নিতে হয়, এই জিনিসটাও ছিল, কিন্তু নতুন আইনে কিন্তু সেটাও সংশোধন হয়েছে। এখন আমি বলছি নতুন আইনে বিয়ের ক্ষেত্রে কি কি সংশোধন আসছে। প্রথম সংশোধন হলো যে পূর্বে আমরা দেখতাম যে আমাদের যে কাবিননামা ছিল, ফর্মটা ছিল, এই ফর্মে লেখা ছিল কুমারী, মেয়েদের ক্ষেত্রে লেখা ছিল কুমারী অথবা তালাকপ্রাপ্তা, কিন্তু এই জিনিসটা এখন বাদ হয়ে গিয়েছে। কুমারী লেখাটা টোটালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ওইখানে শুধুমাত্র লেখা থাকবে বিবাহিত অবিবাহিত। কুমারী লেখাটা কোনোভাবেই আর থাকছে না, ওটাকে কেটে দেওয়া হয়েছে। সেকেন্ড পরিবর্তন আসছে ছেলেদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ছেলেরা যদি বিবাহিত থাকে অথবা অবিবাহিত থাকে অথবা বিপত্নী থাকে, এই বিষয়টা কিন্তু পূর্বে কোনোভাবে স্পষ্ট লেখা ছিল না 21 নাম্বার কলামে, কিন্তু নতুন করে 21 নাম্বার কলামে স্পষ্টভাবে লেখা আছে ছেলে বিবাহিত, অবিবাহিত অথবা বিপত্নী। অর্থাৎ আপনি মিথ্যে কথা বলে স্ত্রীকে ঠকিয়ে দ্বিতীয় বিয়ে করবেন, এটা কিন্তু আর কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে, আপনি যদি বিবাহিত হন সেটাও ক্লিয়ার করতে হবে, অবিবাহিত হলেও ক্লিয়ার করতে হবে, আপনি যদি বিপত্নী হন সেটাও ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু স্পেসিফিকলি করতে হবে, বিকজ বর্তমানে অনেক ছেলেরাই কিন্তু এভাবে মেয়েদেরকে ঠকিয়ে যাচ্ছে, 2-3টা 5-10টা বিয়ে করে যাচ্ছে এভাবে মিথ্যে কথা বলে। সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লজটা 21 নাম্বার অ্যাড করা হয়েছে। থার্ড পরিবর্তন আসছে, পূর্বে আমরা দেখেছি যে যদি কোনো স্বামী বিয়ে করতে চায়, দ্বিতীয় অথবা তৃতীয় বিয়ে করতে চায়, স্ত্রীর পারমিশন লাগবে, কিন্তু এখন থেকে কিন্তু এটার স্ত্রীর পারমিশন লাগবে না। এখন থেকে অবশ্যই যদি আপনি আপনার স্ত্রী থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার যে ইউনিয়ন আছে বা আপনার যে সালিসি পরিষদ আছে, সেখানে সালিসি পরিষদের পারমিশন লাগবে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন কিনা বা তৃতীয় বিয়ে করতে পারবেন কিনা। যদি সালিসি পরিষদের পারমিশন না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই বিয়েটা করতে পারছেন না। এবং সালিসি পরিষদে যখন আপনি দ্বিতীয় বিয়ের জন্য পারমিশন চাবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনার পূর্বের বউকে জানানো হবে, এবং সকল কিছু পারমিশন যদি পান তখনই কিন্তু আপনি বিয়ে করতে পারবেন। আর আপনারা পুরুষরা যদি এটা ভাবেন যে না, সালিসি পরিষদে বলবো না, স্ত্রীকেও বলবো না, গোপনে বিয়ে করে ফেলবো, ওইখানে অবিবাহিত লিখবো, মাথায় রাখবেন দ্যাটস এ ক্রাইম, এবং এই ক্রাইমের জন্য কিন্তু আপনার অনেক বড় অপরাধ হতে পারে এবং অনেক বড় একটা পানিশমেন্ট হতে পারে, এবং আপনাকে জেলও খাটা লাগতে পারে। সো এই কাজ করতে গেলে অবশ্যই বুঝে শুনে বলবেন। আর ফাইনাল যে পরিবর্তনটা আসছে মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইনে, ফাইনাল পরিবর্তনটা হলো যে পূর্বে কিন্তু এই বিয়েগুলো ছিল ম্যানুয়াল, অর্থাৎ অ্যানালগ, কোনো ডিজিটাল সিস্টেম ছিল না, কিন্তু বর্তমানে এগুলোকে ডিজিটাল সিস্টেম করা হয়েছে। সো আপনি যদি একটা বিয়ে করেন, করার পর দ্বিতীয় যদি বিয়ে করতে যান, অনলাইনে কিন্তু সকল কিছু শো করবে আপনি বিবাহ পূর্বে কয়টা বিয়ে করেছেন, কাকে কাকে বিয়ে করেছেন। সো আপনাদের এই বিয়ে নিয়ে আমি বলবো এটা পজিটিভ একটা আইন, যে আইনের মাধ্যমে কেউ কাউকে ঠকাতে পারবে না, কেউ কাউকে মিথ্যে কথা বলতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোর্ট ম্যারেজ অথবা মুসলিম আইনের নতুন বিবাহ সম্বন্ধে কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।